সমাজের এখানকার বাঁকুড়া শহরের গুরুমা মণিমাসি। আর আমরা বলছি পূজা হিজড়ের পরিবার। আমি পূজা নায়কের চেলা, দাসপুরে আমার গুরু থাকে পূজা নায়ক। আর আমি বাঁকুড়া থেকে বলছি, মণি হিজড়ে বাঁকুড়ার হেড, এখানকার হেড। আর এখানে আমরা আজকে বাউল মঞ্চে এসেছি, প্রত্যেক বছর হয়ে থাকে। আমরা এখানে কম্বল দান করেছি 100 পিস। এরকম আমরা সবসময় মানুষের পাশে থাকার বিভিন্ন সোশ্যাল কাজ করে থাকি, সোশ্যাল ওয়ার্ক কাজ করে থাকি, মানুষের পাশে থাকার চেষ্টা করি। বস্ত্র দান, তারপরে আশ্রম, বিভিন্ন জায়গায় আমরা দান করে থাকি। আমরা শিব পার্বতীর রূপ, ঠাকুরের রূপ। আমরা আমরা মাসি বিহননালা সমাজ থেকে বলছি, এইভাবে আমরা প্রত্যেক বছর মানুষের পাশে থাকি, প্রত্যেকটা দিন মানুষের সাথে থাকি, মানুষকে নিয়ে চলার চেষ্টা করি। যেটুকু আমাদের আছে আমরা মানুষের সাথে নিয়ে ভাগাভাগি করে চলতে চাই, আর সারাটা জীবন এরকম মানুষের পাশে থাকতে চাই। নমস্কার, আমরা অল ইন্ডিয়া কনফেডারেশন অফ এসসি এসটি অর্গানাইজেশন পক্ষ থেকে বিভিন্ন দেশ বিদেশের বাউল লোকগীতি গান হয় এবং বিশ্ব যারা গরিব মানুষ আছে তাদের দিকে আমাদের এই মণিমাসি 100 কম্বল দিয়ে সাহায্য করেছেন। এবং আমাদের প্রশাসন থেকে ডিএম অফিস থেকেও 100 শাড়ি 100 কম্বল দিয়েছে এবং সকলকে আমরা ধন্য। এবং মণিমাসিটা প্রতি বছর ছুটে আসে এবং আমাদের এই খুশি দেখে ওরা আমাদের একটা খরচা দিল 3000 টাকা। তাদেরকে খুব ভালো, ওরা যা কিছু বিপদে আরে পড়ে ওর পাশে আমরা সংগঠন আছি। এমনকি আমাদের সমস্ত লোক বাউল এবং আমাদের বাউল শিল্পী, এই যে আমাদের রবিদা আছেন, বিশুদা আছেন, নিমাই আছে পরিচালনায়, এবং আরো বিভিন্ন ধরনের বিশ্বজিৎ এবং ধর কাকা, হ্যাঁ, আরো গণেশদা থেকে আরম্ভ করে সিদ্ধার্থ, আমাদের বিভিন্ন কমিটির লোক এখানে উপস্থিত আছেন। এবং আমরা এবছর খুব কম কম্বল পেয়েছি, তার জন্য একটু নিজেদের ভিতরে একটু আমাদের বয়স্ক যারা তাদেরকে বাছাই করা হচ্ছে, যারা শিল্পী তাদেরকে বয়স্ক দিয়ে দেওয়া হবে। কারণ যেভাবে আমরা প্রতি বছর দিই 700-800 কম্বল, এবারে হ্যাঁ সেও কমে গেছে। তাই আমরা যেভাবে অনুষ্ঠানটা আমাদের 5টা পর্যন্ত চলবে, সবাইকার জন্য খাওয়ার ব্যবস্থা আছে, সবাইকে আমরা খাবার দেওয়া হবে। এবং যারা এখানে পার্টিসিপেট করেছেন, যারা আমাদের শিল্পী, তাদের 30 টাকা করে তারা অনুদান করছেন এবং সেখানে অনুদান করার জন্য বহু টাকা খরচা, তো তাদেরকে একটা মানপত্র সার্টিফিকেট